হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, এখন তো ঠান্ডা পড়ে গেছে, উঠতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এখন কিন্তু 7টা বেজে গেছে। আগে গরমকালের সময় আমার 7টার সময় সব কিছু কমপ্লিট হয়ে যেত। আর আজকে এখনও কাজ হয়নি, এখনও মানে জামা কাপড় চেঞ্জ করে ঠাকুর ঘরেও যাইনি, কিচ্ছু করিনি, ব্রাশও করিনি, কিচ্ছু করিনি। 7টা বাজে এখন। এই হয় জানো তো, শীতের সময়। আর তৃষাকে ডাকতে হবে, দুধের ক্যান দিতে যাব। আগে দুধের ক্যানটা দিয়ে আসি, নাহলে দুধওয়ালা চলে আসবে। দুধের ক্যানটা যে কোথায়, ফ্রিজ থেকে মানে দুধই বের করা হয়নি কালকে। ফ্রিজটা বন্ধ কেন? এই মরেছে যা। দেখো এখানে বোতল রেখেছে আর ফ্রিজটা সারা রাত বন্ধ হয়ে রয়েছে। কি অবস্থা! তো দুধটা আমি একটা পাত্রে ঢেলে রেখে ক্যানটা ধুয়ে দিয়ে আসবো। তো বন্ধুরা চলে আসলাম, দেখো রান্নাবান্না করতে। রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখন 10:30 মতো বাজে আর আমি দুপুরের রান্না শুরু করে দিয়েছি দেখো। আর এখানে দেখো ডাল করেছি, মুসুর ডাল করেছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে পাতলা করে মুসুর ডাল করেছি। আর দেখো এখানে সবজি কাটতে হবে, সবজিগুলো রয়েছে। আর ভাতটা আমি উপর দিয়ে দিয়েছি, আমার ভাতটাও রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো তোমার কাঁকরোল আর আলু কেটে রেখেছি, ভাজা করব। আর এখানে ফ্রিজে মাছ ছিল, কাতলা মাছ, সেই মাছটাকে আমি একটু গরম জল করে ভিজিয়ে রেখেছি যাতে বরফটা ছাড়িয়ে যায়। আর এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো একটু বেশি বরফ জমে যায়। আর এদিকে দেখো নিচে বসে কে সবজি কাটছে, আমার ওই যে দেওর মামা শ্বশুরের ছেলে, ও সবজি কাটছে বসে বসে। তো আমি ওপরে বসে রান্না করছিলাম আর মিতা মিমিকে পড়াচ্ছে। আর রান্না করতে করতে না আমি এইদিকে কাটছি, এদিকে রান্না করছি, একটু অসুবিধা হচ্ছিল। আর বসে বসে পটল ছাড়ছে, আমি সর্ষে পটল করব, তাই পটল ছাড়াচ্ছে বসে বসে আর হাত নাড়াচ্ছে, ক্যামেরার সামনে শুধু হাত নাড়াচ্ছে। তাই ওকে একটু দেখিয়ে দিলাম, হেল্প চলছে, অনেক হেল্প করে, কাজে অনেক হেল্প করছে। আর এদিকে দেখো এক কাঁদি কলা পেকে গেছে, একটা গাছ হয়েছে, একটা গাছে এক কাঁদি কলা হয়েছে। দেখো কলাটা গাছ পাকা কলা, কত সুন্দর পেকে গেছে কলাগুলো, দেখতে কত সুন্দর লাগছে। একটু একটু হলুদ হয়েছিল, তারপরে কেটে এনেছে। আর দেখো একদম পুরো হলুদ হয়ে গেছে, পেকে গেছে। এখন শীতের কলা তো একটু শক্ত শক্ত থাকে, একটু মানে রেখে রেখে খাওয়া যায়, তাই না? তো কলাগুলো একটু শক্ত আছে, দেখতে লাল মানে হলুদ হয়ে গেছে, একটু শক্ত আছে। তারপরে দেখো এদিকে আমি রান্না করছি, এদিকে আমার মাছ ভাজা শুরু করে দিয়েছি, মাছ ভাজতে শুরু করেছি। আর বাড়িতে দেখো কত লোকজন এসেছে সব ফর্ম লেখার জন্য। আমার দেওর বসে বসে ফর্মগুলো লিখছে, প্রচুর লোক আসছে, সকাল থেকে পুরো রাত অবধি লোক আসছে সব ফর্ম লেখার জন্য। আর এখানে দেখো মাছ ভাজা করছি, মাছ অর্ধেকটা ভাজা করা হয়ে গেছে আমার, আরও অর্ধেকটা রয়েছে। এখানে আলু ভাজা করে রেখেছি, মাছের ঝোল করব, তাই এখানে মশলাও করে রেখেছি মাছের ঝোলের জন্য। তারপরে এখানে দেখো এইগুলো বাকি আছে মাছ ভাজতে, অল্প অল্প করে ভাজছি। একসাথে বেশি দিলে আবার ভেঙে যাবে না, ভাজা যাবে না, অল্প অল্প করে দিয়ে ভাজছি ওই জন্য। তারপরে দেখো দুটো মাথা রয়েছে, তারপরে কি একটা বিপদ হয়ে গেল। এত বড় মানে রান্না করতে করতে এমন একটা সমস্যা হয়ে যাবে ভাবতেই পারিনি, বুঝতেই পারিনি। এতটা মানে আমার এতটা খারাপ লাগছে, রান্না আর করতে পারলাম না। দেখো এখানে কড়াইতে মশলাটা ভাজতে ভাজতে বন্ধ করে রাখলাম, রান্না করতে করতে আমি কেন বন্ধ করে দিলাম রান্নাটা, দেখো এই কারণেই বন্ধ করে দিলাম। তারপরে গিয়ে দেখো মাছটাও আমার ভাজা করা হয়ে গেছে, দুটো মাথা ভাজতে বাকি আছে শুধু। আর মশলাটা কড়াইতে রয়েছে, আর বাকি তো রান্না হয়ে গেছে, অনেকটাই রান্না আমার হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল ভাত সব হয়ে গেছে। আর এদিকে দেখো আবার চিংড়ি মাছ নিয়ে এসেছে, আর চিংড়ি মাছ 2 কিলো চিংড়ি মাছ আছে এখানে, জানো মানে ক্যামেরায় কম দেখা যাচ্ছে। আর ওদিকে হয়েছে কি, গ্যাসটা খারাপ হয়ে গেছে, গ্যাসের রেগুলেটরটা খারাপ হয়ে গেছে, রেগুলেটরের যে ইটা না ওইটা খারাপ হয়ে গেছে, আর রান্না আমার বন্ধ করে দিতে হলো। আর এদিকে দেখো ঘরের মধ্যে কালকে রাতে একটা পাখি ঢুকেছে, দেখো ওই দেখো পাখিটা বেরোচ্ছেই না কিছুতে, এত তাড়াচ্ছে সবাই। আমার ছেলে তো রাতের বেলায় পুরো মানে জানলা দরজা সব খুলে রেখেছে যে পাখিটা বেরিয়ে যাবে। সকালবেলায় দেখি সেই পাখিটা ঘরের মধ্যেই রয়েছে, বেরোচ্ছেই না। ওই দেখো লাইটের কাছে গিয়ে বসে আছে,
মানে বেরোচ্ছেই না পাখিটা, সারা রাত ঘরের মধ্যেই ছিল। তো আমার ভয় লাগছিল ঘরের মধ্যে যে পটি টটি করে দিলে খাটের পরে একটা সমস্যা, তো দেখলাম পটি টটি করেনি, ওই জন্য দেখো বেরোলোই না। সকালবেলায় আবার বের করে দেওয়া হয়েছিল ওকে। তো এদিকে কি করব দেখো, স্নান করে চলে এসেছি, রান্না তো করতেই কমপ্লিট করতে পারলাম না। আমার মিমি বসে আছে ওইখানে দেখো, আর আমি স্নান করে এসেছি এইমাত্র। আর দেখো আমার দেওর গ্যাসের অফিসে ফোন করেছে গ্যাসটা ঠিক করে দেওয়ার জন্য। মানে রেগুলেটরটা খারাপ হয়ে গেছে, মানে ওই পাইপটা পুরো খারাপ হয়ে গেছে আর গ্যাস বেরিয়ে যাচ্ছে। নতুন সিলিন্ডার লাগিয়েছি, গ্যাস বেরিয়ে যাচ্ছে, ওই জন্য রান্নাটা আমার বন্ধ করে দিতে হলো। ওই জন্য তারপর গ্যাস ঠিক করলে তারপরে আবার রান্না হবে। ওদিকে মিমি বসে আছে, একটু বসে রয়েছে, আমি বলছি বসে থাক এখানে, তারপরে গিয়ে আর আমি স্নান করার পরে যেটা যেটা করি সেটা করে নিচ্ছি। আর রান্না করতে করতে না এরকম বন্ধ করে দিলে ভালো লাগে না, তো একভাবে রান্না করে উঠে আসতে পারলে ভালো হয়, তাই না? তো কি আর করা যাবে বলো। তারপরে সেই রান্না আমার কমপ্লিট করতে হয়েছে কখন জানো তো, সেই গিয়ে গ্যাস ঠিক করে অনেকটা বেলা হয়ে গেছে রান্না কমপ্লিট করতে করতে, ওইভাবেই সব রেখে দিয়েছিলাম ধরে। কি আর করা যাবে, কিছু করার নেই। ওই গ্যাসে যদি রান্না করতাম না, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত না। আর একদম শোষো করে গ্যাসের মানে গ্যাস বেরোচ্ছিল পুরো। আর দেখো বাইরে কি সুন্দর রোদ, আর ঘরের মধ্যে এত ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে ঘরের মধ্যে। আর স্নান করে এসেছি তো, আর বাইরে ভীষণ মানে খুব সুন্দর রোদ, তাই রোদে এসে একটু দাঁড়ালাম। বাইরে খুব সুন্দর রোদ লাগছে। আর ওইখানে আমার দেওর বসে বসে ফর্ম লিখছে সব। বাড়িতে তো ভিড়, সকাল 6টা থেকে পুরো রাত অবধি লোকজনের ভিড়, আসতেই আছে লোকজন, আর ফর্ম লিখছে বসে বসে। আর আমি একটু রোদে একটু দাঁড়ালাম, আর মাথায় একটু শ্যাম্পু করেছি না, মাথায় আজকে একটু শ্যাম্পু করলাম। আর এখানে দেখো একটা 12 মাস কালের আম গাছ লাগানো হয়েছে এই বালতির ভেতরে দেখো। তো তোমার মুকুল এসেছে দেখো, ছোট্ট একটা গাছে কত সুন্দর আমের মুকুল এসেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, একটু শুয়েছিলাম, দেখো কেমন লাগছে তাই না, পাগলি পাগলি লাগছে না আমাকে? মাথা টাথা চুল টুল কেমন হয়ে রয়েছে। তো সন্ধ্যা একটু শুয়েছিলাম, শুয়ে উঠে তারপর আবার সন্ধ্যা দিতে গেছি। আবার দুটো লাইভে ছিলাম, সাথীর লাইভে এখনও আছি। সন্ধ্যা দিতে গেছিলাম, সন্ধ্যা দিয়ে এসে তো একটু বসলাম, সন্ধ্যাটা ঘুরে গেছে। এখন বসে বসে বাদাম খাচ্ছি দেখো, কি করব, বসে বসে বাদাম খাচ্ছি। আর মিতা গেছে মিমিকে নিয়ে নাচের স্কুলে গেছে, আজকে শনিবার তো, শনিবার করে নাচের স্কুলে যায়, তো ওইখানেই গেছে। আর আমি এখন একাই বাড়িতে বসে আছি, বসে বসে আমার সাথী সোনার লাইভ দেখছি আর বাদাম খাচ্ছি বসে বসে। তো ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করি, অনেকক্ষণ দেখা করি না, তো ঠিক আছে পরে দেখা হচ্ছে। এই দেখো চা নিয়ে বসে পড়েছি, এই যে লিকার চা। আর ওই দেখো এই কাপে চা খেলে নাকি ভালো টেস্ট লাগে, এই যে চা টেস্ট পাল্টে যায় এই কাপে। এই যে মানে চার থেকে কাপটা বেশি ভালো লাগে। দেখতে যাহা যাহা করে প্রভুর পদ খালি হাত নাড়ায়। আরতি করে গো। আপনি কিছু বলবেন? বলেন সব। একিরা এই ভালো করে কথা বলুন। এটা কে? আমি কিছু বলবো না, আমার খাটে উঠবো। দেখতে যা, আরে খাটে উঠে দেখাচ্ছে কি কি লোকে। দেখতে যাহা যাহা করে প্রভুর পদতল। আশা বন্ধ করো, হয়েছে 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 হয়েছে। সর দেখি, সর। যদি সার ভিতরে এনে দিলাম চিনি। কোনটুক চিনি দিল আমার হাতে? সব চা বানাচ্ছে, সব চা করছে, এরপরে রান্না করবে। আমার ছুটি, আমার আর কষ্ট করা লাগবে না, মিতারও কষ্ট করা লাগবে না, তাই না? কি রান্না? তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা শেষ করে দেবো এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। টাটা, গুড নাইট সবাইকে। গুড নাইট বল, গুড নাইট, গুড নাইট, গুড নাইট বল, ভালো করে বলবি। গুড নাইট। সবাই সামনে গুড নাইট। এই চাই তো কালার আসছে না। আরে দিল্লি